শান্ত এবারে অশান্ত হয়ে যাবে, শান্ত গরু অশান্ত হয়ে যাবে। হ্যাঁ বাবা, ভালো আসো। আচ্ছা তুমি দূরে থাকো, হ্যাঁ, নাহলে তোমাকে ধরবে। এই ছাগলটাকে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আমাদের আজকের ব্লগটি হবে ঈদ ব্লগ। সরি ফর লেট, একটু আপলোড করতে দেরি হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কুরবানির গরু, এখানে দুটা গরু আছে। আমাদের নর্মালি হচ্ছে 3টা করে গরু কুরবানি করা হয়, দুটো হচ্ছে ঈদের দিনে আর একটা হচ্ছে ঈদের 3য় দিনে। তো 3য় দিনে হচ্ছে কুরবানি হবে দেখে এখানে একটা গরু মিসিং, আমরা হচ্ছে খামারে রেখে দিয়েছি, সেটা নিয়ে আসবো হচ্ছে ঈদের 3য় দিনে। সো একসঙ্গে ক্যামেরাবন্দি করা হলো না। আয়তে দাদু বাসার পুরো চারিদিকে হচ্ছে গাছ দিয়ে ভরা, আরও বেশি গাছ ছিল, সেগুলো কেটে ফেলা হয়েছে। আর অনেক রকমের সবজি, তারপরে যে দেখতে পাচ্ছেন কচু গাছগুলো, দেখলেই কেমন যেন মনটা শান্তি লাগে না। আর এগুলো খেতে কিন্তু অনেক মজা। কোথায় গেছিলাম গরু দেখতে? এখানে ছাগল আছে একটা। আচ্ছা ছাগল দেখি। এই তুমি খালি গায়ে কেন মা? আচ্ছা তুমি দূরে থাকো, হ্যাঁ, নাহলে তোমাকে ধরবে। এই ছাগলটাকে তুলি। 20,000 টাকার ছাগল এটা। 20,000? পাতা আরেকটু সামনে যাও, আরেকটু সামনে যাও, আরেকটু যাও। দিয়ে দিলা? সবটা খাইছে আদিয়াত? ওটা ও নিজে নিজে খাবে। নিজে পারছে। আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা পুকুরের মধ্যে হচ্ছে মাছকে খাবার দেওয়ার জন্য সবাই পুকুর পাড়ে নর্মালি টাইম পাস করতেছিলাম। ভাসুর হচ্ছে মাছের খাবার দেওয়ার জন্য এখানে এসে বসলো, আর আমরা অধীর আগ্রহ নিয়ে দেখব এখন যে কতগুলো মাছ এখানে আসে। আর নর্মালি যে পদ্ধতিটা ভাইয়া এখন অ্যাপ্লাই করতেছে, আমি কিন্তু সচরাচর এরকম দেখিনি। বাড়ি মারার সাথেই যে মাছগুলো সব তেড়ে আসবে, এটা আমার কাছে নতুন ছিল। মাছের উপরে মাছ।
যখন মাছগুলোকে খাবার দেওয়া হচ্ছিল আর লাফালাফি শুরু করছিল, এত যে সুন্দর লাগতেছিল দেখতে। আর আদিয়াত আয়াত তো অনেক বেশি এক্সাইটেড ছিল এবং অনেক বেশি মজা পাচ্ছিল এই মাছের খাবার দেয়া দেখে। আমরা অনেকক্ষণ এখানে টাইম পাস করলাম। আর নর্মালি হচ্ছে আমার আরও যারা ভাসুরের মেয়েরা, তারপর হচ্ছে ছেলেরা, সবাই মিলে হচ্ছে এখানে আমরা এনজয় করতেছিলাম। দেখছো এত? তুমি আগেই দেখছো? তুমি আগেই জানো? এটাই পাঙ্গাস মাছ, সাদাগুলা। যে আমাদের দর্শকরা, দর্শক হ্যাঁ, 8টার মধ্যে সব শেষ। আর নামে না, আর নামে না। আর এই তো আমাদের দর্শকরা, সব ছোট ছোট দর্শকরা নিচে নেমেছে আর বড় দর্শকরা উপরে বসে গল্প করতেছে। লাইন ধরো, লাইন ধরো, গতবারের মতো। তুমি শেষ, তুমি শেষ, দেখাইছো না? সাজুগুজু করে আসছে লালপরি। সিরিয়াসলি দেখা পাতলা হয়ে গেছে, নো কিডিং। ধইরা রাখো তুমি। হ্যাঁ, ছাগল, ছাগল। আরে এটা ইনকাম ভাবে নিবেন না কেন? মিলাই ফেলাইও না আবার তোমার সাথে। রমজানের ঈদে বাবা উমরা করতে গিয়েছিল, তো এই কারণে হচ্ছে সালামিটা হচ্ছে বাকি ছিল। এবার সবাই নাতি নাতনিরা ধরেছে যে দাদু ভাইয়ের কাছ থেকে সালামি নিতে হবে। আর কুরবানি ঈদে কখনো সালামি দেয়া হয় না, আমিও পেয়েছি রমজানের ঈদে বিয়ের পর থেকে, বাট কুরবানি ঈদে দেয়া হয় না। আর এইটা হচ্ছে শুধুমাত্র বাবার পক্ষ থেকে দেয়া হচ্ছে। আর আমি হচ্ছে দূরে থেকে হচ্ছে ভিডিও করে নিলাম। আর আমার আদিয়াত সোনাকে একটু কেমন লাগছে, কারণ আমি বাটন লাগাই নাই, প্রচণ্ড গরম ছিল আর ও এত বেশি ঘামতেছিল, আমি বাটনটা খোলা রেখেছি আর ও আবার ওই জায়গাটায় চশমাটা রেখেছে, এই কারণে কেমন যেন একটু লাগছিল। আর এদিকে হচ্ছে আমাদের ডেকোরেটর থেকে হাঁড়ি পাতিলগুলো চলে এসেছে। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। আমার বিয়ের পর থেকেই দেখে আসছি প্রতি কুরবানি ঈদে প্রায় 150 থেকে 200 জন লোক খাওয়া পড়ে। তো বাড়িতে আসলে আমরা যারা আছি বউরা, তারা রান্না করে আসলে ওইভাবে কুল পাওয়া যায় না। আগে নর্মালি ভাবি, বড় ভাবি যারা আসছিল ওরাই হচ্ছে ম্যানেজ করছিল, বাট এখন আসলে বয়স তো হয়ে যাচ্ছে, তাই না? সবার তো আসলে ওই রকম মানে সব সময় একই রকম করার ক্ষমতা থাকে না। তো নর্মালি হচ্ছে একটু বউদেরকে আরাম দেওয়ার জন্য বড় ভাই এখন বাবুর্চি ডাকে যে ওরা রান্নাবাড়ি করে দিয়ে যাবে, তারপর হচ্ছে সেগুলো আমরাও খাবো, প্লাস হচ্ছে ওই লোকদেরকেও খাওয়াবে। আর
বাকি যে কাজকর্ম আছে ওগুলো হচ্ছে আমরা বউরা হচ্ছে ম্যানেজ করে ফেলি। হ্যাঁ বাবা, ভালো, আসো। আদি, এই যে যায় না ওইখানে, আমরা গরু গরু কাটবো। আদি, তা আমাদের ঈদের দিনটা যাবে এভাবেই। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদের পরের দিন সকালবেলা। আমরা হচ্ছে যাচ্ছি কোথায়, যাচ্ছি হচ্ছে খুব সুন্দর একটা জায়গায়। আমাদের বাড়ি থেকে অটোতে 5 থেকে 7 মিনিট দূরত্ব, মেঘনা নদী। আমরা এখন যাচ্ছি সেখানে। কোথায় বসবো? এই তো অটোর ঝাঁকুনি খেতে খেতে গল্পর তালে তালে চলে এলাম মেঘনা নদীর তীরে। এত বেশি সুন্দর ছিল এই জায়গাটা। আর এখানে এত বেশি বাতাস ছিল, মনে হচ্ছিল যে এক একজনকে উড়ে নিয়ে চলে যাচ্ছে এরকম। শুধু যে বাতাস ছিল তা না, বাতাসের সাথে গরমটাও অনেক বেশি ছিল। বাতাসের সাথে বাতাসও ছিল এবং আমরা অনেক বেশি ঘামতেছিলাম। আর আজকে আমার এখানে সেকেন্ড ডে। আমি বিয়ের পর আরও একবার এখানে গিয়েছিলাম। আয়াত তখন অনেক ছোট ছিল, আদিয়াত ছিল না। তারপর হচ্ছে আজকে হচ্ছে আমার সেকেন্ড ডে। আর এর আগে আমি দেখেছি যখন করোনার সময়, তখন ভাবিরা মেবি সবাই মিলে ট্রলার ভাড়া করে নিয়ে অনেক দূর পর্যন্ত গিয়েছিল। আমার এখানে আসার পর মনে হলো যে আমরাও যদি একটা ট্রলার ভাড়া করতাম, তারপর হচ্ছে আমরা এখান থেকে একটু ঘুরে আসতাম। বাট এবার হলো না, ইনশাল্লাহ অন্য কোনো ঈদে। বাবা বালুতে হাঁটে না, এরই পরে অসুবিধা হবে, জুতার ভিতর বালু পড়বে। সিমেন্ট, বেঙ্গল সিমেন্ট। আয়াত পাপা গল্প করছিল যে পানি অনেক কমে গিয়েছে এখন, আগে তো আরও অনেক বেশি ছিল। আর যেগুলো চর পড়ে যাচ্ছে সেখানে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে। এখানে দেখালো দুটো সিমেন্ট ইন্ডাস্ট্রি হয়েছে, আমাকে দেখালো। আর যে ট্রলারটা আমরা একটু আগে দেখলাম ওটা কিন্তু এসে ভিড়েছে এইদিকেই, কারণ মেবি এখানে অন্য কেউ ট্রলারে করে ঘুরবে। আর আমার আদিয়াত তো হচ্ছে যখন থেকে দেখেছে ও বলছে নৌকায় উঠবো। তো আদিয়াতের ইমরান কিন্তু হচ্ছে আমার সম্পর্কের দেবর হয় এবং খুব ভালো একটা ছেলে। তো ও আমাদেরকে নর্মালি এখানে ঘুরতে নিয়ে এসেছে। অটো ভাড়া থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জ ও করেছে। আর আদিয়াত হচ্ছে তার ইমরান কাকুর কোলে উঠে এই নৌকাটাতে উঠে খুব খুশি। সাথে অতৃষাও উঠে গেল, 2 ভাই বোন। এখানে আসলে আমরা ছবি তুলছিলাম আর ওরা লজ্জা পাচ্ছিল। যাই হোক, ওদের শখ পূরণ হয়েছে। আর ট্রলারটা কিন্তু একটু দূরে ছিল। ইমরান হচ্ছে একদম পানির মধ্যে নেমে তারপর ওদেরকে উঠিয়েছে। আর এখন হচ্ছে ঈদের 3য় দিন। আজকে সকালবেলা আমি যে বলেছিলাম যে আমাদের আরেকটা গরু কুরবানি হওয়ার কথা, আমি হচ্ছে গরুটাকে জ্যান্ত অবস্থায় রেকর্ড করতে পারিনি, কারণ অনেক সকালবেলা জবাই হয়ে গিয়েছে। আমি ঘুম থেকে একটু লেটে উঠেছি, ওঠার পরে দেখি যে না, গরু টরু ছিলি সব কিছু শেষ হয়ে যাচ্ছে চামড়া ওইদিকে। আর আমি দূর থেকে একটুখানি ক্যাপচার করলাম এটা। আজকে আর ঈদের দিনের মতো অত বেশি ঝামেলা হবে না। আর
আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।